নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো এই চাল নিয়েছি। এই চালকে আজকে জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এটাকে বেটে আজকে আমি সরু পিঠা বানাবো। পাটিসাপটা আমরা সরু পিঠা বলি, কেউ কেউ পাটিসাপটাও বলে। এই পাটিসাপটা বানাবো আজকে। একটা নতুন জিনিস দিয়ে আমি পাটিসাপটা বানাবো। আমি জানি না আপনারা কোনোদিন বানিয়ে খেয়েছেন কি না, সেই জন্য আমি আজকে একটা নতুন জিনিস, আমি ফোনেও দেখি না, ইউটিউবে কিছুতেই দেখি না, আমি নিজেই বানাচ্ছি এইটা। আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আমার এই পাটিসাপটাটা কীভাবে বানাচ্ছি, কি করছি, আপনারা দেখতে থাকুন। দেখে আপনারা বলবেন কমেন্ট করে ভালো হয়েছে কি না। তাই এই চালটা এটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। চালটা ভিজে গেলে তারপরে আমি এটাকে বাটবো। আগে এখন চালটা ভিজুক, আধ ঘন্টা ভিজিয়ে রাখি। দেখো বন্ধুরা, এটা আমাদের বাড়ির লাউ। এটা আমাদের বাড়িতে হয়েছে। লাউটা কিন্তু খুব বড় হয়েছিল। আধখানা আমি নিয়ে এসেছি, আধখানা বাড়িতে আছে, দেশের বাড়িতে হয়েছিল। আর এটা নারকেল। দেখুন দেশের বাড়িতে কত নারকেল আছে। আমাকে এই নারকেলটা আজকে 30 টাকা দিয়ে কিনতে হলো। এইটুকুই নারকেল 30 টাকা দাম। 30 টাকা দিয়ে নারকেলটা কিনতে হলো। দেশের বাড়িতে অনেক নারকেল আছে কিন্তু আনা হয়নি, সেই জন্য আজকে আমাকে এটা আনতে হলো। এই নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব। আর লাউটাও কেটে ছাড়িয়ে ধুয়ে একবারে এই এটাই করে যন্ত্রয় করে ঘষে নেব। খুব মিহি করে ঘষবো, যেহেতু পাটিসাপটা করব সেই জন্য একদম মিহি করে ঘষে নেব। এটা নাহলে বাটতে হতো, বাটবো না, এটাই করে ঘষলেই হয়ে যাবে। এখন বন্ধুরা, আমি এই লাউটা থেকে এতটাই নিয়েছি, খুব বেশি নিইনি, এই এতটা আমার হয়েছে ঘষতে। এই ঘষাটাকে আমি নিচুড়ে দিই। আর এই নারকেলটা আমার পুরা হয়ে গেছে। এই নারকেলটা এতটা হয়েছে একটা নারকেলে। এই গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখছিলাম, ভিজে গেছে। এটা আমি এখন পিনো করে বেটে নেব। আজকে আজকে আমি আপনাদের দু রকম পিঠা করে দেখাবো। একটা এই চাল বেটে পিঠা করে দেখাবো, একটা গুঁড়ি থেকে পিঠা করে দেখাবো। গুঁড়ি চা ছিল বাড়িতে, সেই গুঁড়িটাকে আমি এরকম করে মাখাচ্ছি। এটা এখন জল দিয়ে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতন। তারপর এটাকে আমি আবার শিলে একটু করে বেটে নেব। তাহলে বেটে নিলে চালটা খুব ভালো করে মিহি হয়ে যাবে। এটা বাটা যেরকম আমরা চাল বেটে নিই সেরকম বাটা মতন হয়ে যাবে। তাহলে এই বেটে নিলে পিঠাটা খুব ভালো করে হয়। সরু চাকলি পিঠাটা, সরু চাকলিও বলা যায়, পাটিসাপটাও বলা যায়। তাহলে সেই পিঠাটা খুব সুন্দর করে হবে এই চালটা বেটে দিলে। এরকম করে আমি রেখে দিলাম, 10 মিনিট তো রেখে দিই। এটাকে আবার বাটবো শিলের মধ্যে। 5-7 মিনিট আমি সেই ভিজানো এই গুঁড়িটাকে বেটে নিচ্ছি। অমনি এইরকম করে বেটে দিলেই হবে, বেশি কিছু করতে হবে না। এদিকে আমার সব বাটা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। হয়তো একটু দিয়ে দেবো ঘি। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এই লাউটা যে নিচুড়ে রেখেছিলাম, এই লাউটা একটু ঘি দিয়ে এটা ভেজে দেবো। ঘি ভেজে নিলে এটা টেস্টটা আলাদা হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। মধ্যেই দিয়ে দেবো নারকেল।
এর সঙ্গে দিয়ে দেবো গুড়, এটা আখ গুড় আছে, এটা আখ গুড় দিয়ে করছি। এই আখ গুড়টা দিয়ে ভালো করে নারকেলটা মেরে দিচ্ছি। এটি আমি এলাচও দিয়ে দিচ্ছি একটু। এই যে আমি লাউটা যেটা লেড়ে রাখছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা। এই দেখুন আমার নারকেলটা মারা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই বেটে রাখা চালটা এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, জল, জল দিয়ে এটা ভালো করে গুলিয়ে নেব। চালটা আমি অল্প করেই করেছি, যেহেতু আমার কাছে চালের গুঁড়ি ছিল, সেই গুঁড়িটা দিয়েই করবো বলে। একটু পাতলা পাতলাই গুলাতে হয়, আবার খুব পাতলা নয়। লাউটা যে ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এদিকে আমি ননস্টিকটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। দেখুন এটা আমার হয়ে গেছে, এতে আমি পুরটা দিয়ে দেবো। এই দেখুন এরকম করে দিয়ে দেখছেন কিরকম উঠে উঠে আসলো। এটা তো ননস্টিকটা খুব স্লিপ, তো ওই জন্যে এটা হলকে হলকে চলে যাচ্ছে। এই দেখুন আমার হয়ে গেল একটা। খুব সুন্দর হয়েছে দেখুন। এইভাবে সবগুলো করে নেব। দেখুন একবারে কিরকম ধার ধারগুলো ছেড়ে ছেড়ে উঠছে একবারে। এগুলো হাতে করেই হয়ে যাবে। এটাও আমার হয়ে গেল। খুব পাতলা পাতলা হয়েছে। এরকম করে সবগুলো ভেজে নেব। এই চাল বাটাটার মধ্যে আমার 3খানা রুটি হয়েছে। এটা সেই গুঁড়ি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, তাকে বেটে রেখেছি, সেইটা এবারে করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর জল। ঠান্ডা জলই দিচ্ছি, কিন্তু গরম জল দিই না। এরকম করে আমি ভালো করেই গুলে নিচ্ছি। এইভাবে পুরটা দিয়ে দিলাম।
খুব সুন্দর হয়েছে দেখুন। এরকম সবগুলো আমি করে নেব। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।